আমার মা জোড়ায় ধরে পাগলের মতো কাঁদে আর ডাক দেয়া বলে, সন্তান কোন মা এমন আছে রে সন্তানকে ফাঁসির কাস্টে ঝুলাবে? কোন মা এমন আছে সন্তান এই যে দড়িতে ঝুলবে, দুনিয়ার বুক থেকে চির বিদায়ক হবে? এটা তো কোনো মা চায় না। ও আমার সন্তান, তুমি যাও না, যাও না, উমর তো তোমার খবর পাবে না। পাগলের মতো চোখের পানি ফেলায় ফেলায় কান্নাকাটি করতো আর ডাক দেয়া বলতো, নবী গো, মন চায় আপনারে একটা বার দেখি। নবী গো, আপনারে যদি পাইতাম আপনার জান্নাতি কদম মোবারক একটা চুমা লাগায় দিতাম। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, বলেন পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালা, বলেন পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আগের জামানার যারা আহলে কিতাব ছিল তাদেরকে বলেছি আল্লাহকে ভয় কর। ওয়া ইয়্যাকুম, তোমাদেরকে বলতেছি আমি মালিককে ভয় কর। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, ও বান্দা বান্দির দল, তুমি বাবার ভয় করো কি জন্য? বাবাকে ভয় পাও, অন্যায় করো না। বাবা তোমাকে আঘাত দিবে এই জন্য তুমি অন্যায় করো না। বাবার সামনে তুমি অপরাধ করো না কি কারণ? বলে বাবা আঘাত দিবে, প্রহার করবে, শাসন করবে, এই জন্য অন্যায় করি না। ওস্তাদের সামনে তুমি অন্যায় করো না কেন? বলে ওস্তাদ আমাকে শাসন করবে, আঘাত দিবে, প্রহার করবে, এই জন্য আমি অন্যায় করি না। গ্রামের মাতব্বরের কাছে অপরাধ অন্যায় করো না কেন? বলে গ্রামের মাতব্বর আমাকে শাসন করবে, মারবে, এই জন্য তাদের সামনে আমি অপরাধ করি না। তার মানে গ্রামের মাতব্বরের ভয়ে তোমার অন্তরের মধ্যে আসার কারণে তাদের সামনে তুমি অপরাধ করতে চাও না। বাবার শাসন থেকে বাঁচার জন্য বাবার সামনে অপরাধ করো না। মার শাসনের ভয়ে তুমি মার সামনে অপরাধ করো না। কিন্তু এমন আল্লাহ, বাবার অগোচরে বাবার চোখ ফাঁকি দেওয়া যায়, কথা বলেন ঠিক কিনা? মার চোখ ফাঁকি দেওয়া যায়, মাতব্বরের চোখ ফাঁকি দেওয়া যায়, চেয়ারম্যানের চোখ ফাঁকি দেওয়া যায়, তো পৃথিবীর সমস্ত মানুষের চোখ ফাঁকি দেওয়া যায়। রব্বে কাবা ডাক দেয়া বলে, বান্দা সবার চোখ তুমি ফাঁকি দিতে পারবা, কিন্তু আমি আল্লাহর চোখ ফাঁকি দিতে পারবা না। তুমি অন্ধকারে গুনাহ করেছো, কেউ দেখে নাই, দেখে কে? জোরে বলে দিনী ভাই, জবান খুলে বলতে হবে, কে দেখে? পৃথিবীর কেউ দেখতেছে না। তুমি অন্ধকারে গুনাহ করো, তোমার আপনজন কেউ দেখে না। তুমি মনে মনে কি কল্পনা জল্পনা, কি বাসনা, কি আশা জমায় রাখছো, পৃথিবীর কেউ জানে না। জানে কে? জোরে বলেন। আল্লাহ তাআলা জানে। কলিজার টুকরা দিলের কান দেয়া কথাগুলো শুনতে হবে। নাটোর থেকে খুব কষ্ট করে আপনাদের সামনে আসলাম একটা মেসেজ দেওয়ার জন্য। দেখেন তো শেষ পর্যন্ত 2 ফোঁটা চোখের পানি ফেলায় যেতে পারেন কিনা। দেখেন তো আমরা মুত্তাকি হতে পারলাম কি পারলাম না। কেন আল্লাহকে ভয় করব না? আল্লাহ ডাক দেয়া বলে, বান্দা तमाम পৃথিবীর সমস্ত মানুষদেরকে তুমি ফাঁকি দিতে পারবা, কিন্তু আমি আল্লাহকে ফাঁকি দিতে পারবা না।
আমি আল্লাহর কোনো খাওয়া নাই, নাওয়া নাই, ঘুম নাই। আমি আল্লাহ তো সব সময় কুদরতি নজর দিয়ে তোদের দিক চায়া থাকি। শায়েখ জুলফিকার আহমদ নকশবন্দি হাফিজাহুল্লাহ তিনি তিনার খুতবাতে জুলফিকারের মধ্যে বর্ণনা করেন আল্লাহ তাআলা গুনাহগার বান্দাদের ঠোঁটের দিক কুদরতি নজর দিয়া তাকায় থাকে আর দেখে ডাক দেয়া বলে, বান্দা আমি আল্লাহ তোমার এই ঠোঁটের দিক তাকায় আছি, কুদরতি নজর দিলাম। কখন তুই আল্লাহ বলে আমারে বুলান দিবি? যখন তুমি আমারে বলবা আল্লাহ, জোরে বলেন আল্লাহ। যখন তুমি বলবা আল্লাহ, আমি তো রব্বে কাবা, ডাক দেয়া বলি লাব্বাইক ইয়া আব্দি, বান্দা আমি তোমার সামনে হাজির হয়ে গেলাম। বান্দা তুমি বলো আমার কাছে কি চাও? যখন বলি রব্বে কাবা, বড় অপরাধ করে ফেলাইছি, গুনাহ করে ফেলাইছি, মাফ করে দাও। আল্লাহ তাআলা ডাক দেয়া বললেন, আমি গফফার, তোমার তামাম জীবনের গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিলাম। আমার কলিজার টুকরা ভাইয়েরা, যেই কথা বলতেছিলাম, রব্বে কাবা ডাক দেয়া বলে, বান্দা পৃথিবীর সমস্ত মানুষকে তুমি ফাঁকি দিতে পারবা, কিন্তু আমি আল্লাহকে তুমি ফাঁকি দিতে পারবা না। আমি তো দেখি তুমি কি গুনাহ করো, মনে মনে কি চাও, কি করতে চাচ্ছ সেটাও কে জানে, জোরে বলেন আল্লাহ জানেন। এই জন্য কলিজার টুকরা ভাইরা, এ মুসলমান, আল্লাহ বলেন বান্দা আমি তোদেরকে ছেড়ে দিয়েছি। আমাদের এলাকায় আমরা ছোট্টকালে দেখেন, আমার ইশারায় আপনারা উত্তর দিবেন, একটা রশি বাঁধিয়া, সুতা বাঁধিয়া বাতাসের উপর ছেড়ে দিতাম, নামটা কি? সুতার গোড়াটা ধরে রাখতাম, নামটা কি বলেন? এই ঘুড়িটা যখন উপরে ছেড়ে দিতাম, আপনারা চালাইছেন নাকি করে? ঘুড়ি যখন উপরে ছেড়ে দিতাম অনেক দূর চলে যায়, বড় ঘুড়ি অনেক ছোট দেখা যায়। এখন যদি ঘুড়ি চিন্তা ভাবনা করলো, ও বান্দা তুমি আমারে ধরতে পারবা না, তোমার চাইতে হাজার হাজার কিলোমিটার আমি দূরে চলে আসছি, তুমি আমাকে আর ধরতে পারবা না। কলিজার টুকরা বলেন তো, ওই যে ঘুড়ির মাথায় যিনি আছেন, সময় হয়ে গেলে কিন্তু দড়ি পেঁচায় পেঁচায় টান দেয়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, বান্দা আমি তো ধরি সারি, আপনার তোমাদেরকে সুযোগ দিয়েছি, ছাড় দিয়েছি। আমি আল্লাহ সহজে তোমাদেরকে ধরি না। আমি একটা হায়াতের সীমানা দিয়েছি, নির্দিষ্ট একটা সীমা দিয়েছি। যেই দিন তোমার হায়াত শেষ হয়ে যাবে বান্দা, পৃথিবীর কোনো মানুষ তোমাকে আটকাইতে পারবে না। আমি আল্লাহর কাছে তোমাকে আসতে হবে। তোমার মা, তোমার বাবা পাশে বসে কান্নাকাটি করবে, স্ত্রী কান্নাকাটি করবে, কেউ তোমাকে ধরে রাখতে পারবে না। এমন একটা দিন আসবে, তোমার মৃত্যুর 1 মিনিট আগেও তুমি টের পাবে না, 1 সেকেন্ড আগেও তুমি টের পাবে না। এখন আজরাইল আলাইহিস সালাম আসার সময় হয়ে গিয়েছে। বান্দা তুমি গুনাহ করো তো আমি আল্লাহ সব দেখতেছি। বান্দা তুমি যখন অন্যায় করো, তুমি যখন অপরাধ করো, তুমি যখন জেনা করো, আমি মালিক তাকায় তাকায় দেখতেছি। রাতের বেলা তুমি যখন অন্যায় অত্যাচার করতেছো, আমি মাওলা সব দেখি। বান্দা এরপরেও তোমারে ছেড়ে দিয়েছি। আর একটা কথা আমি আপনাদেরকে বলি, এই তো গত পরশু একটা কেতাবে দেখলাম, আল্লাহর বান্দা লেখেন, দুই ধারে দুই, আপনার দুই ঘাড়ে দুইজন ফেরেশতা আছে না নাই? কেরামান কাতিবিন ফেরেশতা। কষ্ট হচ্ছে আপনাদের? কেরামান কাতিবিন ফেরেশতা, ডান পাশে যেই ফেরেশতাটা তিনি হলেন এই দুই ফেরেশতার আবার লিডার। যখন কোনো বান্দা বান্দি নেকির কাজের নিয়ত করে, ডান কাদের ফেরেশতা নেকি লেখা শুরু করে দেয়। নেকির কাজ করা হলো তো নেকি লেখা শুরু হয়ে যায়। কোনো বান্দা বান্দি যখন গুনাহ করে, তো এই যে বাম কাদের ফেরেশতা গুনাহ লিখবে, কলমটা ধরছে, তো ডান কাদের ফেরেশতা বলে দাঁড়া,
এখনই লেখার দরকার নেই, একটু অপশন দে, সময় দে, দেখি আল্লাহর বান্দা তওবা করে কিনা। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। বান্দাকে এক প্রহর পর্যন্ত সময় দেওয়া হয়। যখন বান্দা ওই গুনাহ থেকে তওবা না করে তো দুই ফেরেশতা মনটা বাঁকা করে বেজার করে গুনাহ লেখা ডাক দেয়া বলে, বান্দা তোমারে অপশন দিয়েছিলাম, তোমাকে সুযোগ দিয়েছিলাম, কিন্তু তুমি তওবা করলা না। বান্দা আল্লাহর রহমত যত বড়, আল্লাহর দয়া যত বড়, আল্লাহর গজবটাও তত বড়। বান্দা এখনো সময় আছে, তওবা কর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার ইয়ামান থেকে কয়েকজন প্রতিনিধি আসলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার জন্য। দেখি হযরত ওমর কেমন মানুষ, কেননা তার নাম ডাক শুনছি, তার আমলে নাকি বাঘ আর ছাগল একই ঘাটে পানি পান করে। বাঘের ক্ষমতা নাই ছাগলের দিক অবৈধ দৃষ্টি দেওয়া। বাঘ আর ছাগল একই ঘাটেতে পানি পান করে, বাঘের ক্ষমতা নাই ছাগলের দিক একটা অবৈধ দৃষ্টি দেওয়া। এমন শাসক একজন ছিলেন, এমন একজন নেতা ছিলেন, এমন একজন খলিফা ছিলেন। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহ। ইয়ামান থেকে আসলেন প্রতিনিধির দল দেখা করার জন্য। দেখি উমর কেমন, এ কলিজার টুকরা ভাই। মদিনাতে যখন পৌঁছায় গেলেন, মসজিদে নববীর কাছে যখন দাঁড়ায় গেলেন, সাহাবায়ে কেরামকে ডাক দেয়া বললেন, ভাই আপনাদের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কই? একজন ডাক দেয়া বললেন, কোথায় আছে কে জানে, আমরা জানি না। জনগণের কথা, কোথায় আছে আমরা জানি না। বলে, ভাই বলো তোমাদের সংসদ ভবনটা কোথায়? মসজিদের নববী দেখায় দিলেন যে এটা হলো সংসদ ভবন। তারা তাকায় দেখলো, ওরে বাবা সুবহানাল্লাহ, সংসদ ভবন কেমন? সংসদ ভবনটা আপনার খেজুর গাছের খুঁটি, খেজুর পাতা দিয়া ছাউনি, এটা নাকি আবার সংসদ ভবন। কিছু কিছু প্রতিনিধিরা ডাক দেয়া বলল, ভাই সংসদ ভবন যদি এমন হয় তাহলে নেতা কেমন হবে বুঝে গেছি, অতএব নেতার সাথে আর দেখা করার দরকার নেই, চলো বাড়ি যাই। কিছু লোক চলে গেল, আর কিছু ডাক দেয়া বলে, না আসলাম যেহেতু চাচার নামে একটা কেস করেই যাই, হযরত উমরকে একটু দেখে যাই। আল্লাহর পাগল বান্দারা তালাশ করতেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, খুঁজে পায় না। একজনকে জিজ্ঞাসা করলেন, ভাই বলো তো হযরত ওমরকে কোথায় পাবো? ডাক দেয়া বললেন, তিনি মাঝে মাঝে একটা গাছের নিচে শুয়ে ঘুমায়। আল্লাহর রাসূল ওখানে মাঝে মাঝে ঘুমাইতেন, ওই সুন্নাতটা আদায় করতে তিনি গাছের ওই গোড়াতে গিয়ে ঘুমায় থাকতেন। সুবহানাল্লাহ বল। সম্ভবত ওখানে গেলে আপনি পাইতে পারেন। প্রতিনিধির দলেরা এক ধাপ দুই ধাপ করে গাছের কাছে গিয়া দেখলেন বালিশ নাই। দেখবেন আমাদের কৃষক ভাইয়েরা আছে, বিশেষ করে আমরা চলন বিলের সন্তান, নাটোরের মানুষ, আমাদের বিল মাঠ ভরা ধান, এরপরে মাছ। যখন ধান কাটার সিজন আসে আপনাদের এলাকার থেকে অনেক লোক যায়, বালিশ নাই তো কে তারে বালিশ দিবে? এতগুলো কাজের মধ্যে বালিশ আনার সময় আর আছে? গরমের মধ্যে আপনার গাছের নিচে টান হয়ে শুয়ে পড়ে, সুন্দর ফিরফিরানি বাতাস লাগতেছে, আস্তে করে হাতটা বালিশ বানায়, হে বেটা এখানে ঘুমায় যায়, এমন ভাবে নাক ডাকে মনে হয় এসি ঘরে ঘুমাইছে। কথা বলে না, এসি ঘরে ঘুমাইছে। আমার ভাইরা, এই যে গত মাসের 16 তারিখে গোপালগঞ্জ মাহফিলে যাচ্ছে, একজন ভ্যানওয়ালার ভ্যানের উপর টান হয়ে শুয়ে আছে, নাক দেখে ঘুমাইতেছে। যাত্রী এসে ডাক দিয়ে বলে, চাচা যাবেন না? বলে, টাইম নেই এখন, ঘুমের সময়, বিরক্ত করো না। রৌদ্র লাগতেছে, তার ঘুম ভাঙতেছে না। আমি চিন্তা ভাবনা করলাম, আল্লাহ টাকা নাই, বাড়ি নাই, সুন্দর জায়গা নাই, বেড নাই, সুন্দর এসি ঘর নাই, কিন্তু আল্লাহর পাগল বান্দা ঘুমায় গেছে তো ঘুমায় গেছে, দুনিয়ার কোনো ধান্দা নাই। এই ঘুমটা দিয়েছে কে?
কোটি কোটি টাকা আছে, রাত্রেবেলা ঘুম নাই, আছে না নাই? এ কথা বলেন আছে না নাই? আমি মাঝে মাঝে একটা কথা বলে থাকি, যশোর এক মাহফিলে গিয়েছিলাম, আপনারা শুনেছেন কিনা বলবো নাকি? এটা আর কাউকে বলেন না, শুধু আমরা আলোচনা করতেছি, যেহেতু আপন মানুষ তাই বলতেছি। যশোর মাহফিলে গিয়েছি, ত্রিমোহনীর পাশে, চৌরাস্তার পাশে মাহফিল বয়ান শেষ করে রাত বাজে, পরের দিন আমার মাহফিল নড়াইল। তা চিন্তা ভাবনা করলাম, এখন তো আর গাড়ি পাওয়া যাবে না, থাকার যদি কোথায় জায়গা থাকতো। তা ওই মাহফিলের যিনি সভাপতি ডাক দিয়ে বলে, হুজুর আমার বাড়ি টোটাল ফাঁকা, আপনি থাকবেন, আপনার খেদমত আমি করব। অনেক আনন্দ পাইলাম। আল্লাহর পাগল বান্দা উঠায় নিলেন, একতলা দুইতলা করে 5 তলার উপর নিয়ে গিয়ে ভিআইপি রুমে দিলেন। এমন একটা সময় যেই টাইম আপনার শীতও না গরমও না, হালকা হালকা শীত পড়তেছে। সুন্দর রুমের মধ্যে আমাকে রাখলেন। হঠাৎ করে 2টার দিকে এসে টক 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 করে সাউন্ড, কে? বলে বাবা আমি সভাপতি, এই বাড়ির মালিক। দরজা খুলে দিলাম, ডাক দেয়া বললাম চাচা বলেন কি হয়েছে? বলে বাবা জানি আপনার কষ্ট হবে, কিন্তু আমার সাথে একটু নিচে যাবেন নাকি? চিন্তা ভাবনা করলাম, চাচার কি মতলবটা কি, মারিয়ে ফেলাবি নাকি রে বা? এত রাত্রে বেলা আমারে নিয়ে আসলো, বলে আপনি নিচে আসেন। চিন্তা ভাবনা করলাম, আসলাম যেহেতু চাচার বাড়ি, এখন চাচা ধ্যানে নিয়ে যায়, হ্যানেই যাইতে হবে, অথবা আর কোনো কথা চলবে না। বললাম চাচা চলেন। আল্লাহর পাগল বান্দা আমার সামনে সামনে গেলেন। আমার একটু যতই মলবি মানুষ হই, যতই হুজুর হই, তারপরে তো ভয় আছে, এই জন্য চাচারে পিছনে দিলাম না। চাচারে দিলে সামনে যদি পিছন থেকে আঘাত করে। চাচা সামনে সামনে যায়, 1 তলা 2 তলা থেকে নামাইয়া 5 তলা থেকে নিচতলা নামাইলেন। একটা রুমের কাছে নিয়ে গেলেন, জানালাগুলা ভাঙ্গা। দেখবেন পুরাতন কিছু ফ্যান আছে, ওগুলো যখন ছাড়া হয় কটকট ফটফট ভটভট এরকম শব্দ করে কি করে না? এমনভাবে শব্দ করতেছে। আপনার ঘরের মধ্যে 0 বাল্ব জ্বালানো আছে, কারা শুয়ে আছে এটা মোটামুটি দেখা যায়। আল্লাহর পাগল বান্দা মুরব্বী মানুষ আমারে ডাক দেয়া বললেন, ভাতিজা এই জানালা দিয়ে একটু আপনার তাকায় দেখে তো। আমি একটু ফুসকি দিয়ে তাকায় দেখলাম, ওরে সুবহানাল্লাহ, মানুষ যখন ঘুমায় থাকে অধিকাংশ মানুষের কিন্তু লুঙ্গি ঠিক থাকে না। কথা বলেন, আপনারা কি ঘুমায় গেছেন নাকি? মানুষ ঘুমায় থাকলে অধিকাংশ মানুষের লুঙ্গি ঠিক থাকে না, এটা স্বাভাবিক। আল্লাহর পাগল বান্দারা, ওই চাচার যত কাজের লোক ওই এক রুমের মধ্যে ঘুমায়, গরম লাগতেছে, ফ্যান দিয়েছে, কারোর লুঙ্গি ঠিক নাই। মেজাজটা একটু খারাপ হলো। চাচা এত রাত বাজে 2টা, ওই 5 তলার থেকে নিচতলা নিয়ে সেই লেংটা মানুষগুলা দেখানোর জন্য আমাকে ডেকে নিয়েছিলেন? মন মেজাজ খুব খারাপ হয়ে গেল। আল্লাহর পাগল বান্দা শিক্ষিত মানুষ, তিনি একজন ডক্টর। আমার দিক নজর করিয়া ডাক দেয়া বললেন, বাবা তুমি যেটা মনে করতেছো না না, তোমাকে কষ্ট দেওয়ার জন্য এই জায়গায় আমি নিয়ে আসি নাই। আমি বললাম তাহলে কি? বলে দৃশ্যটা দেখার জন্য আমি তোমাকে নিয়ে আসলাম। আল্লাহর পাগল বান্দা ডাক দেয়া বললাম, তাকে ডাক দেয়া বললাম, বলেন তো কি কাহিনী? আল্লাহর বান্দা ডাক দেয়া বললেন, বাবা এদেরকে আমি টাকা দিলে এরা খাইতে পারে, এদেরকে আমি জামা দিলে এরা জামা পরতে পারে, এদেরকে আমার হাড়ির চাউল আপনার পাতিলের ভাত দিলে এরা খাইতে পারে, নচেত তারা খানা খাইতে পারবে না, টাকাও পাবে না, জামাও পাবে না, থাকতেও পারবে না, সব কিছু আমার। কিন্তু একটা জিনিস তাকায় দেখো, এরা এমন ভাবে ঘুমায়, আজ 30 বছর হলো আমার চোখের মধ্যে কোনো ঘুম নাই। আমি ওই 5 তলা থেকে নেমে নেমে এসে তাদের ঘুমের দৃশ্যটা দেখি আর চিন্তা ভাবনা করি, আল্লাহ এদেরকে তুমি এত ঘুম দিয়েছো, কিন্তু আমার টাকা আছে, আল্লাহ তুমি আমারে কোনো ঘুম দাও নাই। কলিজার টুকরা ভাইয়েরা, যেই কথা বোঝাতে চাচ্ছিলাম, অঢেল সম্পদ আছে, টাকা পয়সার কোনো অভাব নাই, কিন্তু শান্তি নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য শান্তি যদি পেতে চান, আরাবি যিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমার ভাইরা আর
কথা লম্বা করি না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তালাশ করার জন্য আল্লাহর পাগল বান্দারা তালাশ করতে করতে যখন আপনার ওই যে গাছের গোড়াতে গেলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দিক খেয়াল করেন, বড় বাবরি ছিল। আল্লাহর পাগল বান্দা হাতটা মাথার নিচে দিয়া তো ঘুম পাড়তেছেন, নাক ডাকতেছেন, দুনিয়ার কোনো হুঁশ নাই। ওই প্রতিনিধির দল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন গেলেন, তাদের ফুসফুসানি আওয়াজ এবং তাদের পায়ের আওয়াজে তিনার ঘুম ভেঙে গেল। আল্লাহর পাগল বান্দা ঘুম থেকে জাগনা হলেন। খেয়াল করেন, এমন ভাবে জাগনা হলেন, এই বাবরি চুল দিয়া পুরো আপনার চেহারাটা একদম ঢেকে গেল। আল্লাহর পাগল বান্দা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করিয়া দুই সাইডের চুলটা এমন ভাবে যখন সরালেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা দেখে ইয়ামেনের যতগুলা প্রতিনিধি ছিল সবাই থরথর থরথর করে কাঁপতে কাঁপতে জমিনে বসে পড়ে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা দেখে তারা আর স্থির থাকতে পারে নাই, সাথে সাথে বসে পড়ে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বললেন, কে তোমরা, কোথা থেকে আসছো? বলে, আপনার অনেক নাম ডাক শুনছি, আপনাকে এক নজর দেখার জন্য আমরা ইয়ামান থেকে এসেছি। বলে, তোমরা এখানে কাঁপতে কাঁপতে বসে গেলে কেন? বলে, এমনি তো কাফি নাই, এই জন্য তো ছাগল আর বাঘে এক ঘাটে পানি পান করে। আপনার চেহারা দেখে আমরা পাগল, কলিজার মধ্যে ভয় লেগে গিয়েছে, আমরা বাধ্য হয়ে বসে পড়েছি। আমরা বসি নাই, আমরা বাধ্য হয়ে বসে পড়েছি, ভয়ে বসে পড়েছি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এ কলিজার টুকরা ভাই, যারা মুত্তাকি হয় ওই পাগল বান্দা বান্দিদের চেহারা দেখলে বেঈমান পর্যন্ত কেঁপে ওঠে। কথা বলেন ঠিক কি না? এই জন্য ওমরের মতো একজন শাসক দরকার, ওমরের মতো একজন প্রতিনিধি, ওমরের মতো একজন প্রধানমন্ত্রী বাংলাদেশে দরকার। কথা বলেন ঠিক কি না? ওমরের মতো একজন প্রধানমন্ত্রী আমরা চাই। কয়টা কথা বলে একটা মিস কল দিব আপনাদেরকে। সেইটা হলো গত 5 তারিখে বাংলাদেশ থেকে একটা দল বিদায় নিল। নাম কি দলের? সেটা আপনারাই ভালো জানেন, আমরাও জানি, সবাই জানি। আমার ভাইয়েরা 5 তারিখে বিদায় নিয়ে চলে গেল। 6 তারিখে একজন অন্য দলের এক যুবকের সাথে আমার দেখা হলো। আমি ডাক দিয়ে বললেন, কিরে, খুব মুডে আছো নাকি? বলে, হ্যাঁ ভাই, খুব মুডে আছি, কেননা দেশ তো স্বাধীন, এখন তো আমরা দেশ চালাবো। আমি বললাম, তাই নাকি? বলে, হ্যাঁ। তাহলে কি খবর, কি প্ল্যান? বলে, ভাই 16 বছর পর্যন্ত কোনো টাকা পয়সা পাই নাই, কোনো খাইতে পারি নাই, দোয়া করবেন। এই একদিনে যা কামাই করেছি 16 বছরে আপনার হার মানায় দিয়েছি। একদিনে যা কামাই করছি 16 বছরে হার মানায় দিয়েছি। আমি চিন্তা ভাবনা করলাম, কত বড় দানব হলে এই কথাটা বলতে পারে। কলিজার টুকরা, একটা মেসেজ আপনাদেরকে দিই, একটা কথা বলতে চাই। আওয়ামী লীগ নৌকার প্রার্থী যারা ছিল তারা জুলুম করেছে, আমি মানি। তারা অত্যাচার করেছে, আমি মানি। ওলামায়ে হযরতকে জেলের মধ্যে ভরেছে, আমি মানি। ওলামায়ে কেরামকে ফাঁসির কাস্টে ঝুলাইছে, আমি মানি। সাধারণ পাবলিককে অত্যাচার করেছে, আমি মানি। ইসলামের ক্ষতি করেছে, আমি মানি। এই জন্য আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে জনগণ বিদায় করেছেন। কথা বলেন ঠিক কিনা? তারা হলো স্বৈরাচার, তারা হলো জালিম, জুলুম করেছে, তারা জালিম। কিন্তু আমার প্রশ্ন হলো, ও কলিজার টুকরা ভাইয়েরা, আজকে একদিনের মাথায় তোমরা আওয়ামী লীগকে হার মানায় দিলে, একদিনের মধ্যে তোমরা আপনার 16 বছরের কামাই একদিনে করে নিলে, তাহলে তোমাদের কাছে এই দেশটাও নিরাপদ না। কথা বলেন ঠিক কিনা? তোমাদের কাছেও দেশ নিরাপদ না। তোমাদের কাছে যদি এই দেশ যায়, এর চাইতে দেশটা দেউলিয়া হয়ে যাবে। আমার পরিষ্কার বক্তব্য হলো, আমি কোনো রাজনীতি বুঝি না। আমার পরিষ্কার বক্তব্য হলো, আওয়ামী লীগকে আমরা দেখেছি ক্ষমতায় বসাইছি, তাদের মধু আস্বাদন করেছি, টক না মিষ্টি সেটা দেখেছি। বিএনপিকে আমরা ক্ষমতায় বসাইছি, তাদের মধু টক না মিষ্টি সেটা আস্বাদন করেছি। এরপরে এরশাদ চাচাকে আমরা দেখেছি, তার মধু স্বাদ না টক না মিষ্টি সেটাও আস্বাদন করেছি। আর একটা বার আমরা দেখতে চাই, কোরআনের রাজ্য দেখতে চাই, ইসলামের শাসন দেখতে চাই। দেখি ইসলাম শান্তি দিতে পারে নাকি। কারা কারা রাজি আছো? দুটি হাত আল্লাহকে দেখা দাও।
একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। স্বাধীনতার বয়স পেরে 53তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম। স্বাধীনতার বয়স পেরে 53তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম। নেতাগণের ঠেলা ঠেলি, জনগণের কর্ম শেষ। নেতাগণের ঠেলা ঠেলি, জনগণের জীবন শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কলিজার টুকরা আমি আপনাদের পায়ে হাত দেয়া বলতে চাই, একজন জালিমকে বিদায় করেছি, অন্য একজন জালিমকে আমরা বসাইতে চাই না। অলরেডি শুরু হয়ে গিয়েছে, নানান জায়গা থেকে আমাদের কাছে রিপোর্ট আসতেছে, আপনার লুটপাট, আপনার চাঁদাবাজি, অন্যায়, অপহরণ, এরপরে অন্যের পুকুর মেরে খাওয়া, আত্মসাৎ করা, জুলুম করা, বাজারে 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 আপনার চাঁদাবাজি করা, এরপরে মানুষের ঘরে অগ্নিসংযোগ করা, এমন বাংলাদেশে চলতেছে। তাহলে আমার প্রশ্ন হলো, তাদের মধ্যে আর তোমাদের মধ্যে পার্থক্য কোথায় থাকলো? কথা বলো, তাদের মধ্যে আর তোমাদের মধ্যে পার্থক্য কোথায় থাকলো? বোঝা গেল তোমাদের দ্বারা দেশ শান্তিতে থাকবে না। এই টুপিওয়ালা কোরআন নিয়ে যখন সংসদে যাবে, আল্লাহর কসম এই দেশটা সোনার দেশ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন আশিকে রাসূল ছিলেন, একজন যুবক ছিলেন। খুব দিলের কান দেয়া কথাগুলো শুনতে হবে। এই আশিকে রাসূল যুবক আপনার প্রতিনিয়ত মদিনা আসতেন, আল্লাহর রাসূলের রওজার সামনে দাঁড়াইয়া পাগলের মতো চোখের পানি ফেলায় ফেলায় কান্নাকাটি করত, আর ডাক দেয়া বলতো, নবী গো, মন চায় আপনারে একটা বার দেখি। নবী গো, আপনারে যদি পাইতাম, আপনার জান্নাতি কদম মোবারক একটা চুমা লাগায় দিতাম। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, বলেন পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালা, বলেন পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। এই আল্লাহর পাগল বান্দা যুবক প্রতিনিয়ত মদিনায় আসবে। আল্লাহর বান্দা চিন্তা ভাবনা করলো, এবার নবীজির রওজার পাশে গিয়া বেশি সময় দিব, নবীর কাছে বেশি বেশি একটু দরুদ পাঠায় দিব। আল্লাহর বান্দা এমন প্ল্যান করে 350 মাইল দূর থেকে ঘোড়া একটা ছুটাইয়া চলে আসতেছেন। তো আসতেছেন, আস্তে আস্তে ক্লান্ত হয়ে গিয়েছেন। মদিনার পাশে আসিয়া একটা বিশাল বড় খেজুরের বাগানের সামনে তিনি দাঁড়ায় গেলেন। ঘোড়াটা আস্তে করে বাঁধিয়া আল্লাহর পাগল বান্দা খেজুর গাছের নিচে একটু আরামের জন্য, বিশ্রামের জন্য যেমন শুয়ে পড়লেন, হঠাৎ করে রব্বে কাবা আল্লাহ তাআলা তার চোখের মধ্যে ঘুম দিয়া দিল। কিন্তু ঘোড়াটা সেখান থেকে এমন ভাবে বেঁধে রাখছে, তো ঘোড়া একটু হালকা করে ঝাঁকুনি দেওয়ার সাথে সাথে বাঁধনটা খুলে গিয়েছে। আল্লাহর বান্দা ঘুমায় আছে, ঘোড়াটা আপনার খেজুর বাগানের মধ্যে ঘোরাফেরা করতেছে। এমন টাইমে ওই বাগানের মালিক যিনি, তিনি হলো একজন মুরব্বী মানুষ। আল্লাহর পাগল বান্দা সন্তানদেরকে বললেন, বাবা, অনেক দিন হলো আমার বাগানটা আমি নিজ চোখে দেখি নাই, আমি বাগানটা দেখতে চাই, মেহেরবানি করে তোমরা আমাকে যাওয়ার সুযোগ করে দাও। সন্তানরা ডাক দেয়া বললেন, আব্বা, এত প্রচন্ড গরমের মধ্যে যাওয়ার কোনো দরকার নাই, যাওয়ার
কোনো প্রয়োজন নাই। প্রচন্ড রোদ, বালুকাময় জমিন, বালুগুলো তাপ হয়ে আছে, বড় হিট হয়ে আছে, আপনার কষ্ট হয়ে যাবে, মেহেরবানি করে আপনি আপনার জমিতে যাওয়ার দরকার নাই। কিন্তু নাসর বান্দা সারে না। এক পর্যায়ে বাবার কথা মেনে নিয়ে সন্তানরা বললেন ঠিক আছে যাও। আল্লাহর পাগল বান্দা মুরব্বী এক ধাপ দুই ধাপ করে যখন খেজুর বাগানের কাছে এসে উপস্থিত হলেন, তাকায়া দেখলেন আহা কি কারবার, একটা সাদা ঘোড়া পুরা খেজুর গাছের মধ্যে ঘুরতেছে। যত ছোট্ট ছোট্ট জ্বালা জ্বালা কচি কচি খেজুর গাছগুলা ছিল, ওই ঘোড়া আপনার কামড় মেরে মেরে সমস্ত গাছগুলো খেয়ে ফেলা দিচ্ছে। আর কিছু গাছগুলো আপনার ঘোড়ার খুরের আঘাতে একদম নষ্ট হয়ে যায়। মুরব্বী ঘোড়া মারার নিয়েতে না, ঘোড়াকে তাড়ানোর জন্য একটা পাথর নিয়ে যখন নিক্ষেপ করে দিল, এমনভাবে ওই পাথরটা এমন একটা বেকায়দা জায়গা যখন লেগে গেল, সাথে সাথে জমিনের মধ্যে ঘোড়াটা পড়ে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে গেল। তার মানে ঘোড়া মারা গেল। আল্লাহর পাগল বান্দা মুরব্বী মানুষ চিন্তা ভাবনা করল, আল্লাহ মানুষের হক আমি নষ্ট করলাম, আল্লাহ কার ঘোড়া, এখন কে এসে এই মানুষটার হক যদি আমি এখন দুনিয়াতে আমি পূরণ না করে দেই, তাহলে কিয়ামতের মাঠে আল্লাহ আমাকে ছাড় দিবে না। কলিজার টুকরা ভাই, আমরা দেখবেন মানুষের হক নষ্ট করতে একটুকু এক চুলো চিন্তা ভাবনা করি না। কথা বলেন ঠিক কিনা? রাস্তা দিয়ে মোটর সাইকেল চালায়া যাচ্ছে, হঠাৎ করে খেয়াল করে দেখবেন আল্লাহর পাগল বান্দার মোটর সাইকেলের সাথে একটা হাঁস একটা মোড়ক লেগে গেল। বলেন তো দেখি, ওই গাড়িটা ব্রেক করবে না খুব দ্রুত ভেগে যাবে? কথা বোঝে না, ব্রেক করবে না দ্রুত ভেগে যাবে? ভাইগে যাব, কেননা থাকলেই বিপদ। কথা বলে না? এ কলিজার টুকরা ভাই, তুমি একটা বার চিন্তা করলে না, হকুল্লাহ আর হকুল ইবাদ, একটা হলো আল্লাহর হক, একটা হলো বান্দার হক। আল্লাহর হক আল্লাহ তাআলা মাফ করবেন, সেটা আল্লাহর ব্যাপার। রব্বে কাবা আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, বান্দার হক আমি মাওলা ক্ষমা করব না। আমি আল্লাহ ক্ষমা করতে জানি কিন্তু করব না। যতক্ষণ পর্যন্ত আমার বান্দা ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আমি ক্ষমা করব না। দিলের কান দেয়া কথা শুনবেন, কথা সংক্ষেপ করতে সময় একদম সংক্ষেপ। আল্লাহর পাগল বান্দা চিন্তা ভাবনা করলেন, আয় রব্বে কাবা আল্লাহ, কার হক আমি নষ্ট করলাম? এই যে গাছ আমার গাছ নষ্ট করেছে, তাকে যদি বলতাম সে গাছ আমাকে পরিশোধ করে দিত, গাছ দেয়া দিত। কিন্তু আমি যে ঘোড়াটা মেরে ফেললাম, আল্লাহ সেই পাগল বান্দাটা কোথায়? এমন টাইমে ওই যুবক দেখলেন, খেয়াল করলেন ঘুমের মধ্যে আছে, হঠাৎ করে খেজুরের ফাঁক দিয়ে সূর্যের আলো আসিয়া যুবকের গালে যখন আঘাত করা শুরু করে দেয়, হিট দিয়ে দেয়, যুবকের ঘুমটা ভেঙ্গে গেল। আল্লাহর পাগল বান্দা ঘুম থেকে জাগনা হয়ে তালাশ করে দেখে, কিরে ঘোড়া নাই, ঘোড়া নাই। চতুর্দিকে তালাশ করে কিন্তু ঘোড়া পায় না। এক পর্যায়ে তালাশ করতে করতে ওই ছোট্ট ছোট্ট খেজুরের বাগানের কাছে যখন আপনার চলে গেলেন, ছোট্ট ছোট্ট গাছের বাগানের কাছে যখন পৌঁছাইলেন, তাকায় দেখে একজন মুরব্বী দাঁড়ায় আছে আর তার ঘোড়াটা মরে পড়ে আছে। ডাক দেয়া বললেন, চাচা কাহিনী কি, মেহেরবানি করে বলেন তো। আল্লাহর পাগল বান্দা ডাক দেয়া বললেন, ও বাবা, তোমার ঘোড়া আমার যত খেজুরের গাছের চারা ছিল সব চারাগুলো নষ্ট করে দিচ্ছে। এই জন্য আমি তাড়ানোর জন্য একটু আঘাত করেছি, মারার জন্য নয়। আল্লাহর বান্দারকে ডাক দেয়া বললেন, যুবক বাবা, আমি যখন ঢেল মেরেছি তো পাথর গিয়ে তোমার ঘোড়ায় আঘাত করেছে, এমন একটা পয়েন্টে গিয়ে লাগছে তোমার ঘোড়া দুনিয়ার বুক থেকে চিরবিদায় নিয়েছে। এই যে যুবক রাগ চেক দিতে পারে নাই, ওখান থেকে একটা চাবুক লইয়া বৃদ্ধ মানুষকে যখন শ্বাস শ্বাস করে মারা শুরু করে দিল, আল্লাহর পাগল বান্দার সাথে সাথে জমিনের মধ্যে পড়ে গেল। ওই বৃদ্ধ লোক দুনিয়ার বুক থেকে চির বিদায় নিল। আল্লাহর বান্দা যুবক চিন্তা ভাবনা করলো, আল্লাহ এটা কি করলাম? ঘোড়া, এই মুরব্বীর এত বিশাল বড় বাগান, এই মুরব্বী ইচ্ছা করলে আমাকে 4-5টা ঘোড়া কিনে দিতে পারতো, কেন আমি তাকে মেরে ফেললাম? একদিকে ঘোড়া পড়ে আছে আর একদিকে বৃদ্ধ লাশ পড়ে আছে।
যুবক চিন্তা ভাবনা করল, আল্লাহ আমি কি করলাম? এই যে মানুষ হত্যা করলাম, এর আপনার বিচার তো আমার হওয়া লাগবে। আল্লাহর পাগল বান্দা বললেন, আমি ইচ্ছা করলে এখান থেকে পালা যাব, কেউ আমাকে ধরতে পারবে না, কেননা এটা মরুভূমি, কেউ আমার খবরও পাবে না, কেউ আমার খোঁজও পাবে না কে মারছে। কিন্তু আল্লাহর কাছে আমি কি জবাব দেব? কিয়ামতের মাঠে যখন আল্লাহর কাছে যাব, রব্বে কাবা যদি ধরে বসে তো আল্লাহর কাছে আমি কোনো জবাব দিতে পারবো না। অতএব ঘোড়া এবং ওই বৃদ্ধ লোকের কাছে বসে আল্লাহর পাগল বান্দা যুবক বসে বসে আল্লাহর কাছে তওবা করে আর কাঁদতেছে। এমন টাইমে দুইটা সন্তান, ওই বৃদ্ধ লোকের দুইটা সন্তান, মুরব্বীর দুই সন্তান, ওই মালিকের দুই সন্তান খেয়াল করে দেখলেন সূর্য অনেক উপরে, এখনো আমার বাবা ফিরে আসে না। গেল কোথায়, গেল কোথায়? বাবা রোদ উঠে গেছে, কষ্ট হয়ে যায়। দুই ভাই বাড়ির থেকে এক ধাপ দুই ধাপ করে রওনা হতে হতে যখন বাগানের কাছে চলে আসলেন, আশ্চর্যজনিত হয়ে গেলেন, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। কিরে, একদিকে ঘোড়া পড়ে আছে মরে, আর একদিকে আমার বাপের লাশ পড়ে আছে, বুঝলাম না। আর একজন যুবক দাঁড়ায় আছে, ডাক দেয়া বললেন, ভাই ব্যাপারটা কি? আমার বাবার কি হয়েছে? আল্লাহর বান্দা বলেন, আপনার বাবা দুনিয়ার বুক থেকে চিরবিদায় নিয়েছে। বলে কেমনে কেমনে? বলে আপনার বাবা এই কারণে আমার ঘোড়াকে আঘাত করেছে, ঘোড়া মারা গিয়েছে। এরপরে আমি রাত চেক দিতে না পেরে আপনার বাবাকে হত্যা করে ফেলাইছে, আমার বিচার করেন। যুবক ক্ষিপ্ত হয়ে আস্তে করে দুটি হাত খুব জোর জবরদস্ত করে দুটি হাত দুই ভাই ধরিয়া বাবাকে উঠায়া লইয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন। ডাক দেয়া বললেন, খলিফাতুল মুসলিমিন, এই যুবক আমার বাবাকে হত্যা করেছে, আপনি তার বিচার করুন। বিচারালয়ে যখন বসে গেল, সমস্ত সাহাবায়ে কেরাম বসে আছে, সাক্ষী প্রমাণ আর কি দরকার? যিনি খুন করেছে তিনি তো বলতেছেন আমি নিজেই খুন করেছি, আমারে হত্যা করেন। আল্লাহর পাগল বান্দা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বললেন, তুমি কি জানো বেটা? সেইটা হলো হত্যার পরিবর্তে হত্যা, তোমাকে এখন ফাঁসির কাস্টে ঝুলানো হবে। আল্লাহর পাগল বান্দা ডাক দেয়া বললেন, হযরত আপনি আমাকে ফাঁসির কাস্টে ঝুলান, আপনি আমাকে ফাঁসি দিয়ে দেন, তাতে কোনো আপত্তি নাই, তাতে কোনো আমার কষ্ট নাই, আমি শাস্তি ভোগ করব দুনিয়াতেই, দুনিয়ার মামলা দুনিয়াতেই ঢিসমিস করে দিতে চাই। এইটা নিয়ে আমি আল্লাহর দরবারে যাইতে চাই না, এই জন্য তো আমি আপনার কাছে আসছি। বলে, বাবা তোমার শেষ ইচ্ছা কি বলো? আল্লাহর পাগল বান্দা ডাক দেয়া বলে, আমার শেষ ইচ্ছা হলো যদি মানেন তাহলে বলবো। বলে, বলো বাবা তোমার শেষ ইচ্ছা কি? বলে, আমার কাছে অনেকগুলো টাকার থেকে অনেকগুলো মানুষ ব্যবসায়ী পণ্য ক্রয় করার জন্য আমাকে টাকা দিয়েছে, তাদের আমানতগুলা ফিরায় দিতে হবে। এই আমানতগুলা ফিরায় দেয়, এরপরে আমি আসবো, আমাকে ফাঁসির কাস্টে ঝুলাবেন, আমাকে 3টা দিন সময় দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলেন, বেটা আবেগে আসছো, এখন মৃত্যুর ভয়ে তুমি পালাবা? বলে, না, আমি ইমানদার কশিন কালেও মৃত্যুকে কোনোদিন ভয় করতে পারে না, ইমানদার মৃত্যুকে ভয় করে না, আমাকে ছেড়ে দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বললেন, ও বাবা তোমাকে ছেড়ে দিব, কিন্তু তোমার একজন জামিনদার দরকার। সমস্ত সাহাবায়ে কেরামের দিক তাকাইলেন, ডাক দেয়া বললেন, ও সাহাবায়ে কেরামের দলেরা, আমার কাছে ইহুদির টাকা আছে, বেঈমানের টাকা আছে, ওই টাকা নিয়ে যদি আমি মারা যাই ওরা মুসলমানদের দুর্নাম করবে, এদের কাছে আমানত রাখলে আমানত ঠিক থাকে না। অতএব তোমরা কেউ আমার জামিন থাকো, কেউ জামিন থাকে না। হঠাৎ করে একজন সাহাবী দাঁড়ায় গিয়ে ডাক দেয়া বললেন, খলিফাতুল মুসলিমিন, তাকে বিদায় করে দেন, তার জামিন আমিন, ও যদি না আসে ফাঁসির কাস্টে আমি ঝুলবো, আমার কোনো আপত্তি নাই। সাহাবায়ে কেরাম ডাক দেয়া বললেন, আবু যর তুমি কি পাগল হইলা? তুমি এই যুবক আর আসবে না, তুমি তো ফাঁসির কাস্টে ঝুলবা। বলে, যেই যুবক মৃত্যুকে ভয় না করিয়া এই পর্যন্ত আসতে পারে, আর তার চোখে মুখে আমি আল্লাহর নবীর প্রেম দেখছি, আল্লাহু আকবার বলে, সে কোনদিন ধোঁকা
টাকা দিতে পারে না, আমি তার জামিন হলাম, চলে যাও। তুমি যদি না আসো ফাঁসির কাস্টে ঝুলবো আমি আল্লাহর নবীর খাদেম ছিলাম, তোমার সমস্যা নাই, চলে যাও। যুবক চলে গেলেন। 3 দিন পার হয়ে যায়, ফাঁসির আপনার সময় হয়ে গেল, সমস্ত মানুষ উপস্থিত হয়ে গেল, এক পর্যায়ে ফাঁসি দেবে, কিন্তু যুবক এখনো আসে না। আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর পৌঁছায় গেল, তাড়াতাড়ি তুমি চলে আসো। যুবক আসে না। যার জামিন তুমি হয়েছো, আজকে তোমার গলায় রশি পড়বে। সমস্ত সাহাবায়ে কেরামকে ডাক দেয়া বলে, মদিনার মধ্যে একটা কান্নার রোল পড়ে গেল, কান্নার রোল পড়ে গেল। আহা, নির্দোষ একজন মানুষ, যিনি আল্লাহর নবীর খেদমত করেছেন, যিনি আল্লাহর নবীর সেবা করেছেন, যিনি আল্লাহর নবীর তাহাজ্জুদের পানিগুলা উঠায় দিয়েছেন, এই মানুষটাকে ফাঁসি দেওয়া হবে, কেউ সহ্য করতে পারে নাই। মদিনার মধ্যে কান্না। সমস্ত সাহাবায়ে কেরাম ডাক দেয়া বললেন, খলিফাতুল মুসলিমিন, এই যে আবু যরকে ফাঁসি দিয়েন না। এই হাত দিয়া কতবার আল্লাহর নবীর জান্নাতি চেহারাটা মোচন করে দিয়েছে, হাত দিয়া কতবার আল্লাহর নবীর চেহারাটা মুছেছে, এই ঠোঁট দিয়া কতবার নবীকে চুমা খেয়েছে। আমরা তার ফাঁসি চাই না, তারে মাফ করিয়া দেন। কিন্তু কে শুনবে কার কথা? যেহেতু সিস্টেম নিয়ম মানতেই হবে। ফাঁসির কাস্টে যখন ঝোলাতে যাবে, রশির মধ্যে ঝোলাতে যাবে, হঠাৎ করে একজন সাহাবী ডাক দেয়া বললেন, খলিফাতুল মুসলিমিন, দাঁড়ায়া যান, জল্লাদ দাঁড়ায়া যাও। কে যেন মরুভূমির ধুলা গুড়া উড়াতে উড়াতে মদিনার প্রান্তে প্রান্তে মদিনার শহরের মধ্যে প্রবেশ করে। তোমরা একটু থেমে যাও। সমস্ত সাহাবায়ে কেরাম চাতক পাখির ন্যায় চেয়ে আছে। হঠাৎ করে তাকায় দেখে, যতই নিকটে আসে ততই স্পষ্ট বোঝা যায়, যতই নিকটে আসে ততই স্পষ্ট বোঝা যায়। এক পর্যায়ে যখন কাছে চলে আসলো, তাকায় দেখে অন্য আর কেউ নয়, ওই যুবকটা পুরা শরীরে একদম ধুলা। আল্লাহর পাগল বান্দা দৌড়ায় আসিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পা জড়ায় ধরে ডাক দেয়া বললেন, খলিফাতুল মুসলিমিন, মাফ করে দেন, দেরি হয়েছে, আসতে দেরি হয়ে গিয়েছে। আমার এই যে ঘোড়ার জিনটা, এই ঘোড়ার এই সমস্যার কারণে আজকে আসতে দেরি হয়ে গেল। আমার মার কাছে বলেছিলাম, মাগো একটু অনুমতি দাও, মা একজনকে হত্যা করেছি, মা আজকে তোমার সন্তানের গলায় রশি পড়বে। আমার মা জোড়ায় ধরে পাগলের মতো কাঁদে আর ডাক দেয়া বলে, সন্তান কোন মা এমন আছে রে, সন্তানকে ফাঁসির কাস্টে ঝুলাবে? কোন মা এমন আছে সন্তান এই যে দড়িতে ঝুলবে, দুনিয়ার বুক থেকে চির বিদায় হবে? এটা তো কোনো মা চায় না। ও আমার সন্তান, তুমি যাও না, যাও না, ওমর তো তোমার খবর পাবে না। ও যুবক ডাক দেয়া বলেন, হুজুর আমি বলেছি মা, ওমর আমারে ধরতে পারবে না, কিন্তু ওমরের খোদা তো আমারে ছাড়বে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ, ওমরের খোদা আমারে ছাড়বে না। ও মা, আল্লাহ তো একজন আছে, তিনি তো আমারে ছাড়বে না। আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাটা জড়ায় ধরে ডাক দেয়া বললেন, ও আল্লাহর নবীর সাহাবী, আমার কারণে আপনার গলায় রশি লাগছে, মেহেরবানি করে আমাকে ক্ষমা করিয়া দেন। আপনার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন, আল্লাহর নবী বলেন, আসাদহুম ফি আমরিল্লাহি উমর, দিনের ব্যাপারে যার দিলটা কঠোর ছিল, এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি রাখতে পারেন নাই। ডাক দেয়া বললেন, যুবকা, তোরে একটু আমি বুকের সাথে জড়ায় নি, আয় রে যুবক, তুই মরতে দেরি, আল্লাহর জান্নাতে যাইতে দেরি নাই। ও যুবক, তোরে
একটু জোড়ায় নেই, জান্নাতি মেহমানদারে একটু জোড়ায় নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বুক থেকে ছেড়ে দিল, যুবক আপনার উঠিয়া ফাঁসির রশিটা গোলার মধ্যে ঢুকাবে, দুইটা ভাই ডাক দেয়া বললেন, খলিফাতুল মুসলিমিন, আমরা দুই ভাই মাফ করে দিলাম, আমরা আর বিচার চাই না। যেই মানুষটার মধ্যে আল্লাহর এত ভয়, যেই মানুষটা আল্লাহকে এত ভয় করে, যে যুবকটা আল্লাহকে এত ভয় করে, তারে আমরা বিপদে ফেলাইতে পারি না। সে কোনোদিন ইচ্ছা করি আমার বাবাকে মারতে পারে না, তারে আমরা মাফ করে দিলাম তো দিলাম, শুধু তাই নয়, আমাদের পরিবারের একজন সদস্য বানায় নিলাম। আমার বাবার জমি আমরা যা পাবো আমার ভাইকে তাই দিয়ে দিব। সুবহানাল্লাহ, জোরে বলেন। করে যার টুকরা বলতেছিলাম, ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহর ভয় যদি অন্তরে রাখো ও পর্দার আড়ালের মা, আজকে নিজের দেখো দেখাইয়া তোমরা পর পুরুষকে দেখাইয়া জীবনটা নষ্ট করতেছ। ও যুবক ভাই, আর কথা লম্বা করব না, আসো দেখো দুই ফোঁটা চোখের পানি ফেলতে পারো কিনা। আজকে কিসের অহংকার করো? টাকার গৌরব করো, টাকার বাহাদুরি করো, ক্ষমতার গৌরব করো, ক্ষমতার বাহাদুরি করো। একটু কবরের পাশে মাঝে মাঝে যাইও, মাঝে মাঝে দাঁড়াইও, সেই দিন তুমি বুঝতে পারবে এই নিষ্ঠুর দুনিয়ায় কিছু নাই।